এই যে একটু আগে আমি দেখাইলাম যে দারাজে গেল, একটা শার্টে ক্লিক করলো বা একটা গেঞ্জিতে ক্লিক করলো, বা আমি একটা ওয়েবসাইট বানায় রাখছি, এই ওয়েবসাইট আমি অ্যাড রান করতেছি, ফেসবুক অ্যাড, গুগল অ্যাড, অ্যাড দেখানোর মাধ্যমে মানুষ আনতেছি, অথবা হচ্ছে কোনো না কোনো ভাবে মানুষ আমার ওয়েবসাইটে আসতেছে। এখন আমার ওয়েবসাইটে ধরলাম একটা মানুষ আসছে, এই মানুষটা আসার সাথে সাথেই আমার ওয়েবসাইটে কিনবে এরকম তো কোনো গ্যারান্টি নাই। না গ্যারান্টি আছে? না না না, কেউ এটা গ্যারান্টি তাহলে দিতে পারে আমি না। একটু একটা জিনিস দেখাই, এই জিনিসটা যদি তুই বুঝতে পারস, তুই ওয়েব অ্যানালিটিক্স এর 50% বেসিক বুঝা যাবে আজকে। এখন আমি যে জিনিসটা দেখাবো, আমি দারাজ লেখা ক্লিক করছি, ঠিক আছে, আমি দারাজ লেখা ক্লিক করলাম। এখন এই পার্সনটা, এই যে আমি দারাজ লেখা ক্লিক করছি, পার্সন 1, হ্যাঁ, পার্সন 1 সে কি করছে, সে দারাজ লেখা ক্লিক করছে, একটা সিস্টেম, দারাজ লেখা ক্লিক করছে, দারাজ আসছে, ঠিক আছে, তারপর সে ক্লিক দারাজ, ঠিক আছে, আর সার্চ দারাজ দেখলাম। পার্সন 1 কি করছে, সার্চ করছে দারাজ রে, এরপর করছে কি, এটা এরপর বের হয়ে গেছে, বুঝিস, দারাজ রে বের হয়ে গেছে, এরপর ক্লোজ দারাজ। এটা কি একটা বিহেভিয়ার? হ্যাঁ, বিহেভিয়ার তো এটা নাকি? এবার পার্সন 2 সে দারাজে ক্লিক করছে, দারাজ সার্চ করছে, দারাজ আসছে, এরপরে সে একটু দারাজের প্রথম প্রোডাক্টগুলো দেখে ভালো লাগছে, এবার সে দারাজের এগুলা ক্লিক দেখে নাই কোনো কিছু, কিন্তু সে একটু নিচ পর্যন্ত গেছে, স্ক্রল করছে, ঠিক আছে, এই যে স্ক্রল করছে, নিচ পর্যন্ত গেছে, ঠিক আছে, ওকে, সে আবার বের হয়ে গেছে। এখন হচ্ছে পার্সন 2, এখানে একটা জিনিস আছে যে সে হচ্ছে স্ক্রল করছে, স্ক্রল করছে। এবার আসি পার্সন 3, ঠিক আছে, এবার পার্সন 3 তে আসি। পার্সন 3 কি করলো, পার্সন 3 গেছে দারাজে, দারাজে গেছে, দারাজে যাওয়ার পরে সে কোন দারাজ, একটা জিনিস কি খেয়াল করছে, দারাজের প্রত্যেকটা প্রোডাক্ট যে চেঞ্জ হইতেছে, যতবার ঢুকতেছি বেরোইতেছি প্রোডাক্ট কিন্তু চেঞ্জ হইতেছে ওদের। আর সে দারাজ এরকম গেছে, যাওয়ার পরে এরকম স্ক্রলও করছে, এরপর একটা জুতা দেখছে, জুতা দেখা বলছে সেই তো জুতাটা দেখি কিরকম, দেখছে, দেখা বের হয়ে গেছে, চেক করছে প্রোডাক্টটা, ঠিক আছে, প্রোডাক্টটা চেক করছে। তো পার্সন 4 আইসা একটা এক্সট্রা কাজ করছে, প্রোডাক্ট চেক করছে, তারপর দারাজ ক্লোজ করে ফেলছে সে, যে ওকে ভালো কথা। এরপরে পার্সন 4 আসতেছে, ঠিক আছে, মানে এরকম আমি হচ্ছে বিভিন্ন মানুষের ইউজার বিহেভিয়ার দেখাইতেছি আর কি, এটা প্রত্যেকটা ওয়েবসাইটে মোরলেস সেম থাকবে, ঠিক আছে। এখন সেকেন্ড পার্সন আসছে, দারাজে গেছে, ক্লিক করছে, এবার দারাজে, এই যে আগে কিন্তু ফোন ক্যামেরা ছিল না, এটা কিন্তু ফোন চলে আসছে এখানে, দেখছস চেঞ্জ হইতেছে যে, ছিল, হ্যাঁ এটা কিন্তু এয়ারবাড চেঞ্জ ছিল, হচ্ছে। চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আমি দেখলাম ইনস্টল আইফোন একটা দেখলাম, এখন আইফোন একটা দরকার আমার, একটা 128 GB ব্ল্যাক কালারের অর্ডার দিয়ে দিলাম, অ্যাড টু কার্ট করে দিলাম, যা। এখন আমার এই যে অ্যাড টু কার্ট করলাম, ঠিক আছে, এই যে অ্যাড টু কার্ট করে ফেলছে। এখন আরেকজন যে করছে সে কি করছে, দারাজে আসছে, প্রোডাক্ট চেক করছে, প্রোডাক্ট অ্যাড টু কার্টও করছে, কিন্তু পারচেজ এখনো করে নাই, ঠিক আছে, পারচেজ এখনো করে নাই, করছে কি? না, করে নেই। তুই দারাজ থেকে কখনো কিছু কেনাকাটা করছস? অ্যাড টু কার্ট তো বুঝছস, অ্যাড টু কার্ট বুঝছস? আমি অর্ডারটা কনফার্ম করিনি, কিন্তু হচ্ছে লিস্টে এখানে অ্যাড করছি কেনার জন্য। লিস্টে অ্যাড করছস, আচ্ছা, এবার আমারে বল, অর্ডার কনফার্ম করে দিয়ে দিলে তো আলটিমেটলি সেম সেল হয়ে গেল, অর্ডার কনফার্ম ইজ ইকুয়াল টু 100% মার্কেটিং গোল আমার ডান। অর্ডার কনফার্ম হয়ে গেল তো মার্কেটিং গোল আমার অ্যাচিভই হয়ে গেল, হইল কি না? বিক্রি করার দেখে করে ফেলছি। তার মানে কি বিক্রি করার আগ পর্যন্ত মোটামুটি 4-5টা স্টেপ আছে একটা পার্সনের বিহেভিয়ারের, আছে? হ্যাঁ আছে, অনেক। এই যে আমি যেভাবে জিনিসটা দেখাইলাম, এটা কিন্তু অন্য কোনো জায়গায় নাই। আমি অনেক রিসোর্স অনুযায়ী তোরে বুঝাইতেছি, একদম বিগিনার লেভেলে তোরে আমি
একটা জিনিস বুঝাইলাম যে দেখ আমরা কি করব, আমরা এই যে ডিফারেন্ট পার্সন গুলো আছে না, এই পার্সন গুলার জন্য এই পার্সন গুলাকে ট্র্যাক করে এই পার্সন অনুযায়ী হচ্ছে আমরা মার্কেটিং করব, বা মার্কেটিং যারা করে তাদেরকে হেল্প করব। ঠিক আছে, এইটাই হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স। এখন দেখ এবার বোঝ, এখানে কি লেখা আছে আমাদের, যে ওয়েব অ্যানালিটিক্স মানে হচ্ছে ডেটা দিয়ে ওয়েবসাইটের মানুষের বিহেভিয়ার বুঝে স্মার্ট ডিসিশন নেয়। এবার আমাদের দারাজের মার্কেটিং ডিপার্টমেন্টের হেড আমি, ঠিক আছে। এখন তুই আরেকটা জিনিস এখানে বুঝা রাখ, ফেসবুক অ্যাডস রান করা, ফেসবুক অ্যাডস অথবা গুগল অ্যাডস রান করা আর ওয়েব অ্যানালিস্ট কিন্তু সেম না, is not equal to Google Ads, is not equal to web analytics। ওরাও তো ডাটা আসতেছি কালেক্ট আমি, করে আসতেছি। তারপর ওইটাই দিচ্ছে। না, ওই ডাটা কালেক্ট করার লোক আছে আলাদা। ফেসবুক অ্যাড তুই চাইলেও, ফেসবুক অ্যাড চাইলে তুই নিজেই রান করতে পারবি। এখন দেখবি যে নিজের ফেসবুকে পেজ থাকলে অপশন আসে বুস্ট নাও বাটন আসে একটা, তো ফেসবুক অ্যাড রান করতে ওয়েব অ্যানালিটিক্স লাগে না। ওয়েব অ্যানালিটিক্স এটা অনেক মানুষ মিসআন্ডারস্ট্যান্ড করে, যে অনেক মানুষ মনে করে কি যে ফেসবুক অ্যাড রান করলাম, গুগল অ্যাড রান করলাম, এইটা ওয়েব অ্যানালিটিক্স এর কাজ হয়ে গেছে আমার। না, এটা আমরা আরো ইন ডেপথে যাব, তখন তুই বুঝবি যে ও আচ্ছা ঠিক আছে, এটা তো আসলে এই জিনিস না। ক্লিয়ার? এটা মাথায় রাখ যে ফেসবুক অ্যাড রান করা, গুগল অ্যাড রান করা কিন্তু ওয়েব অ্যানালিটিক্স না। ওকে, আচ্ছা। এখন দেখ, আমি ধর ফর এক্সাম্পল, জাস্ট এক্সাম্পল হিসাবে ধর যে আমি হচ্ছে দারাজের মার্কেটিং ডিপার্টমেন্টের হেড, ঠিক আছে, টিম হেড। এখন আমি বলছি এই তোমাদের এই মাসের বাজেট হচ্ছে 1,00,000 টাকা, 1,00,000 টাকা দিয়ে তোমরা অ্যাড রান করবা। 1,00,000 টাকা হচ্ছে অ্যাড রানিং বাজেট, ঠিক আছে। এখন আমার মার্কেটিং ডিপার্টমেন্টের আমি 1,00,000 টাকা দিয়ে দিছি অ্যাড রান করতে। এবার মার্কেটিং ডিপার্টমেন্ট আমার করছে কি, ওরা এই 1,00,000 টাকা দিয়ে এফবি অ্যাড, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এগুলো রান করছে, ঠিক আছে। এখন এগুলো রান করছে, ওরা করতেছে কি কোনো কিছু ট্র্যাক করা নাই, নো ট্র্যাকিং সেট করা, ওদের নো ট্র্যাকিং সেট। ওরা করছে কি এই 1,000 টাকা 1,000 টাকার অ্যাড রান করতেছে, 1,00,000 টাকার অ্যাড রান করতেছে এক মাসে, কোনো ট্র্যাকিং সেট করে নেই, ওরা অ্যাড রান করতেছে। এবং ওই অ্যাড গুলা কিভাবে হইতেছে, যে মানুষ আমি দারাজে প্রথম ইউজারের মতো যে ঢুকছি দারাজে ক্লোজ করছি সেরকম হইতেছে। এখন আমার কাছে এই মাসের সেলের রিপোর্ট আসছে, দেখা যায় আমি 1,00,000 টাকা সেল কইরা সেল পাইছি হইতেছে 90,000 টাকা। 1,00,000 টাকার অ্যাড রান কইরা সেল পাইছি 90,000 টাকা। তাহলে কি আমি লাভ করলাম না লস করলাম? 10,000 টাকা লস করলাম, রাইট? হ্যাঁ, কিন্তু আমার এইখানে তারপর আমি বললাম যে না, এইভাবে তো হইতাছে না, এটা তো এত টাকা খরচ করে আমি মাত্র 90,000 টাকার সেল পাইলাম, কাহিনী কি? মানুষ টাকা ঢাইলা টাকা আর্ন করে, আমি টাকা ঢেলা টাকা লস করতেছি। পরে আমি বললাম এই যাও, আমি আমার এক ফ্রেন্ডের সাথে জিজ্ঞেস করলাম যে ঠিক আছে, ও হইতাছে ধর দারাজ আর ও হইতাছে ধর অ্যাপেলের মার্কেটিং টিমের হেড। আমি বললাম এই তোমরা কি করতেছো? আমরা তো এরকম 1,00,000 টাকার অ্যাড রান করে 90,000 টাকার ধরা গেছি, লস করলাম আরো টাকা, সেল এন্ড প্রোডাক্ট সেল করছি। তারপর ও বললো যে আচ্ছা ঠিক আছে, তোমরা কি করো? বললাম আমরা এটা করি, অ্যাড রান করি, ফেসবুকে অ্যাড রান করি, প্রোডাক্টের ছবি আপলোড করি, ভিডিও আপলোড করি, গুগলে এই ট্যাগ সেট করি, কিওয়ার্ড সেট করি, বাস অ্যাড রান করে দিই। বলে ও কিন্তু তোমরা কি ট্র্যাক করো যে তোমাদের সেল কে করে, সেল কারা করে, তোমাদের কাস্টমার কারা, তারপর তোমাদের ইউজার বিহেভিয়ার কি ট্র্যাক করো? বলে যে না, ট্র্যাক করি না। তারপর ওরা ধর অ্যাপেলের আমার ওই বন্ধু আমার বলতেছে যে আচ্ছা তুমি এবার চিন্তা করো যে তুমি 1,00,000 টাকার অ্যাড রান করলা এক মাসে। এখন তুমি প্রথম 10 দিনে ফার্স্ট 10 ডেইজে তুমি 30,000 টাকার অ্যাড রান করছো, বা ধরলাম 40,000 টাকার অ্যাড রান করে ফেলছো। এখন তুমি 40,000 টাকার অ্যাড রান করে ধরো তুমি 40,000 মানুষ পাইছো, ঠিক আছে, পিপল তোমার সাইট ভিজিট করছে। এখন ওইটার মধ্যে তুমি দেখলা কি যে তোমার 20,000 মানুষ হচ্ছে তোমার এইখানে ঢুকছে, বের হয়ে গেছে। তারপর 5,000 মানুষ তোমার
ঢুকছে, স্ক্রল করছে, বের হয়ে গেছে। তারপর আরো 5,000 মানুষ তোমার ধরো সার্চ করছে, স্ক্রল করছে, প্রোডাক্ট চেক করছে, তারপরে বের হয়ে গেছে, কিন্তু আর কোনো অ্যাকশন নেয় নাই। ঠিক আছে, তারপরে আরো ফাইনাল অ্যাড টু কার্ট পর্যন্ত করছে হচ্ছে আরো 5,000 মানুষ। তার মানে 40,000 মানুষ তোমার ওয়েবসাইটে ঢুকছে। এই 10, এটা কিন্তু আমার এই যে নেক্সট মান্থে আমার বন্ধু বলছে যে তুমি এইভাবে একটা রান করো নেক্সট মান্থ। ঠিক আছে, তারপর আমি বললাম, তারপর হচ্ছে 5,000 মানুষ আমার নেক্সট 10 দিনে আমার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে। এইবার আমার জন্য বিজনেস ডিসিশন কি হওয়া উচিত? আমার করতে হবে, ট্র্যাকিং করতে হবে, ট্র্যাকটা করা আমি তো লাগবে। ট্র্যাকিং করেই বাইর করলাম যে 10 দিনে 1 লাখ টাকা বাজেট, 30 ডেজ এর বাজেট 1 লাখ। হ্যাঁ, নেক্সট মান্থ আমার 30 দিনের বাজেট হচ্ছে 1 লাখ। তো আমার 40,000 মানুষ 10 দিনে আসছে 40,000 টাকা খরচ করে। আর শেষ পর্যন্ত আমার একদম সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গায় কিনা পর্যন্ত আমার এখনো সেল হয় নাই, কিন্তু এরা আটকায় আছে, এরা সেলিং পয়েন্টে আটকায় আছে। সেল কিন্তু হয় নাই, বাই দা ওয়ে, সেল হয় নাই এখনো। তো এই পার্সনটা কতজন? 40,000 থেকে 5,000 মানুষ। 5,000 মানুষ। হ্যাঁ, এখন আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আমি যদি বুদ্ধিমান হই, তাহলে আমি কি করব? তাইলে আমি যেটা বলবো যে নেক্সট 10 দিনে তুমি ফেসবুক আর গুগলের বলো যে নেক্সট 10 দিনেও আমি 40,000 টাকা খরচ করব, কিন্তু শুধুমাত্র এই 5,000 মানুষের পিছনে। কেন? কারণ যাতে ওরা যেই প্রোডাক্ট দেখছে ওই প্রোডাক্ট বারবার ওদেরকে দেখায়, যেহেতু ওরা অ্যাড টু কার্ট পর্যন্ত গেছে, মানে ওরা হাইলি ইন্টারেস্টেড, তাদেরকে দেখায় তুমি করো। তাইলে এইবার আমার টিম এটা করলো, করার পরে তারা ওকে ভালো রেজাল্ট পাইলো। ভালো রেজাল্ট বলতে তারা দেখলো যে ওদের এইখান থেকে 5,000 পিপল থেকে 1,000 পিপল কিনে ফেলছে। তাহলে এইটা তো বেটার দেন আগের মাসের রেজাল্ট। 1 লাখ লোকের থেকে রেজাল্ট বেটার। এখনো হাতে কিন্তু 20,000 টাকা বাকি আছে, তাই না? এইবার আমি ওয়েব অ্যানালিটিক্স এর ফাইনাল আর একটা কাজ করলাম। সেটা করলাম কি, যে নেক্সট 10 দিনে যে আমার যেই 20,000 টাকা বাকি আছে, সেটার আমি বললাম কি ফেসবুক আর গুগলকে, যে তোমরা আমাকে এই যে 5,000 মানুষ পার্সন 5 টাইপের পার্সোনালিটি যারা, এদেরকে এই টাইপের মানুষকে আমাদেরকে দেখাও। এরকম 20,000 বা 25,000 মানুষকে আমার এই অ্যাড দেখাও এই 20,000 টাকায়। তাইলে কি আমার সেল আরো বাড়বে না কমবে? বাড়বে। কেন বাড়বে? 20,000 ওই 20,000 জনকে আমরা দেখাচ্ছি না, তারা আরো ইন্টারেস্ট হবে না? না, ইন্টারেস্ট তো হবে, কিন্তু এখানে এই 25,000 মানুষ আর এই 40,000 মানুষের মধ্যে ডিফারেন্স কি? 40,000 আমার করতেছিল, ভিজিট করতেছিল। নেক্সট ইসে আরো 25,000, মানে আরো 25,000 আসলো আমার ওয়েবসাইট আর কি করলো, এন্টার করলো। তাহলে হচ্ছে তারা আরো কিনবে না, মানে ওই পর্যন্ত যাবে না? না, আমি হিসাবটা আরেকবার বুঝাই দিই। প্রথমে আমি দারাজে যে 40,000 টাকার অ্যাড রান করছি, যে 40,000 মানুষকে নিয়ে আসছি, সেই 40,000 মানুষ আমার সম্পর্কে জানতোই না কিছু। তাদেরকে আমিও জানতাম না তাদের সম্পর্কে কিছু, তারাও আমার সম্পর্কে জানতো না, আমিও তাদের সম্পর্কে জানতাম না। ঠিক আছে, কিন্তু আমি হচ্ছে এই 40,000 টাকা স্পেন্ড কইরা এই ডাটার অপশন গুলা পাইলাম, যে আচ্ছা ঠিক আছে, আমার 40,000 থেকে 5,000 মানুষ হচ্ছে আমার টার্গেট, মানে একদম টার্গেট কাস্টমার যারা, যে যারা হইতাছে আগ পর্যন্ত যারা যাচ্ছে। ধর আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করে দিই, যে পার্সন 6, তাহলে তোর বুঝতে সহজ হবে। পার্সন 6, পার্সন 5 আর পার্সন 6 হচ্ছে আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এখান থেকে ক্লোজড অ্যাড টু কার্ট, তারপর হচ্ছে তারা পারচেজ করে ফেলছে, পারচেজ যেটা আমার কাছে চলে আসছে, তারপর তারা দারাজ ক্লোজ করছে 1,000। এই 1,000 মানুষ আমার জন্য দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট। এবার আমি তোরে পুরো জিনিসটা একবার বলি, তারপর তুই আমাকে আবার বুঝাই বলিস। হ্যাঁ, এখন এইখান থেকে আমি এই জিনিসটা, এই নাম্বারগুলো সরাই দিতেছি, যাতে পরবর্তীতে আমি আবার করতে পারি। আচ্ছা, আমি হচ্ছে আমার মার্কেটিং টিমরে বলছি অ্যাড রান করতে, ওরা অ্যাড রান করছে। অ্যাড রান করার পর ওরা দেখলো যে আমার
এই যে চারজন, এই প্রথম চারটা যে ক্যারেক্টারিস্টিক্স, এই চারটা ক্যারেক্টারিস্টিক যে সকল মানুষ আছে তারা কিন্তু আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। না, আমার জন্য ইম্পর্টেন্ট কারা? আমি অলরেডি যাদের পিছনে টাকা স্পেন্ড 5 আর করে 6 যাদেরকে 5 আর 6 এ নিয়ে আসছি, ফলাফলটা তারাই আমার পাইছি। জন্য ইম্পর্টেন্ট, রাইট? এখন আমি যদি ফেসবুক আর গুগলের বলতে পারি যে ফেসবুক আর গুগল, তোমরা আমার 40,000 টাকা বার্ন করে তো আমাকে এই 1,000 মানুষ দিছো, তো আমাকে তোমরা নেক্সট যে 40,000 মানুষ দিবা সেগুলো র্যান্ডম 40,000 মানুষ দিবা না, আমাকে এই পার্সন 5 আর 6 এর মতো যাদের বিহেভিয়ার আছে তাদের মতো মানুষ দিবা। তাইলে কি আমার সেল বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ, কারণ এবার আমরা এটা ফাইনাল আমার, স্টেজের মানুষটাই দেখতেছি হ্যাঁ এটা আমাকে যে এক্সাম্পল এখন দিয়ে বুঝা, এক্সাম্পল রিয়েল প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল দিয়ে বুঝা যে আমি কি বুঝাইলাম এখানে। এইটাই ওয়েব অ্যানালিটিক্স এর বেসিক। হ্যাঁ, ধর হচ্ছে ওয়েবসাইটের মতোই বলি, যেটা হচ্ছে ধর কোনো একটা ইসে আহ, কি বলবো, কোন একটা ওয়েবসাইট ধর হচ্ছে, দারাজের উদাহরণ দিয়ে বুঝা। আচ্ছা দারাজের ধর দারাজে তারা হচ্ছে ফার্স্টে সার্চ করতেছে, ঠিক আছে, সার্চ করে তারা হচ্ছে চলে যাচ্ছে এক এক স্টেজের মানুষ, প্রথম স্টেজ। তারপরে যে দ্বিতীয় স্টেজ আছে, তারা সার্চ করতেছে, তারপর ভিতরে যে শুরু থেকে শেষ পর্যন্ত আর কি তারা দেখতেছে সেকেন্ড স্টেজে আর কি। তারা একবার হচ্ছে স্ক্রোল করলো পুরোটা আর কি, তারপর তারা আবার আউট হয়ে যাচ্ছে দ্বিতীয় স্টেজ, ঠিক আছে। তৃতীয় স্টেজে যেটা, ওটা ওইখানে ঢুকে তারা একটা নিজের পছন্দের কিছু একটা, শুরু থেকে নিজের পছন্দের কোনো একটা তারা হচ্ছে করতেছে, চেক করতেছে আর কি, প্রোডাক্টটা চেক করতেছে। তৃতীয় স্টেজে প্রোডাক্টটা চেক করলো, ঠিক আছে। এরা আবার ওখান থেকে বার হয়ে যাচ্ছে, ক্লোজ করে ফেলতেছে, ক্লোজ করে চলে যাচ্ছে তৃতীয় স্টেজ। চতুর্থ স্টেজে যারা, ওরা হচ্ছে আবার ধর হচ্ছে চেক করতেছে, ভিতরে হচ্ছে ঢুকতেছে, তারা চেক করতেছে, ওখানে তারা প্রোডাক্ট পর্যন্ত করে তারপরে হচ্ছে তারা ধর ওটাকে অ্যাড টু কার্ট পর্যন্ত যাচ্ছে, ঠিক আছে। অ্যাড টু কার্ট পর্যন্ত যাচ্ছে, বিক্রি দেখো মানে আর কি, কি না কিনে আর কি, ইটা দেখো ক্রয় দেখো, কিনা পর্যন্ত 90% ডান তারা করে ফেলছে, হ্যাঁ করে ফেলছে, কিন্তু তারা বাইরে চলে গেল, ঠিক আছে, বাইরে চলে গেল বা করলো। তো এই পঞ্চম স্টেজ আর ষষ্ঠ স্টেজটা হচ্ছে যারা হচ্ছে ফাইনালি আর কি যাচ্ছে, তারপর হচ্ছে তারা প্রোডাক্ট চেক করতেছে, অ্যাড টু কার্ট করতেছে, তারপর হচ্ছে জিনিসটা কিনতেছে, এটা হচ্ছে ফাইনাল স্টেজ, যেটাতে আর কি প্রফিটটা হচ্ছে এই কয়েকটা স্টেজ আর কি, ঠিক আছে, এই কয়েকটা স্টেজ। তো মেইন টার্গেট থাকবে তাহলে কি এই দুইটা স্টেজে, লাস্ট দুইটা স্টেজে আমার মানে ম্যাক্সিমাইজ করা, এই দুইটা স্টেজটাকে আমি কাজে লাগাইতে পারি। এখন ফেসবুক আর গুগল তো জানে না যে মানে আমি তো আর জানি না যে ধর ফেসবুকে কি আর 40,000 মানুষ আছে? ফেসবুকে তো বাংলাদেশে 3-4 বিলিয়ন মানুষ আছে, আরো বেশি, তাই না? এখন ধর বাংলাদেশে ধর সরি কি বলি 3-4 বিলিয়ন, 160 মিলিয়ন মানুষ আছে। এখন মনে কর বাংলাদেশে তো মানুষই আছে 16-17 কোটি, তার মধ্যে ধর ফেসবুক চালায় 10 কোটি। তাহলে এখন আমি যদি ফেসবুকে বলি যে এখন ফেসবুক তো অবশ্যই আর আমার 10 কোটি লোকের অ্যাড বাজেটও দিই নাই যে সে 10 কোটি লোকরে দেখাবে, কিন্তু আমার তো টাকা কম। আর আমার যদি অনেক টাকা হইতো তাহলে আমি বললাম যে তুমি র্যান্ডমলি দেখাও, তারপরে র্যান্ডমলি দেখানো কোনো বুদ্ধিমানের কাজ না। কিন্তু ফেসবুক তো জানে যে আচ্ছা এই পার্সন 5 আর 6 এর বিহেভিয়ার কাদের আছে, কাদের কি মিউচুয়াল, কারা কি লাইক করে রাখছে, কারা কোন জায়গায় ফেসবুকে কোন জিনিসটা লাইক করছে, কমেন্ট করছে, গুগলে কে গিয়া কোন জিনিসটা সার্চ করে, এটা কিন্তু গুগল জানে। ফেসবুক কিন্তু জানে যে কার বিহেভিয়ার কি। তাহলে ফেসবুকে যদি আমি ডেটা পাঠাইতে পারি পার্সন 5 আর পার্সন 6 এর মানে এই যে ক্যাটাগরি গুলার ক্যারেক্টারিস্টিক্স, তাই না, পার্সোনা, আমার জন্য লাভবান হবে কি সেটা না, সেটাই তো আমার জন্য লাভবান। সবচেয়ে বেশি লাভবান পঞ্চম ও ষষ্ঠ স্টেজ 5 আর 6। এইটাই হচ্ছে ওয়েব অ্যানালিটিক্স, যারা ওয়েব অ্যানালিটিক এক্সপার্ট যারা তারা করে এই কাজটাই করে দেয়। এটা একটা বিজনেসের জন্য কত ইম্পর্টেন্ট একটা জিনিস না, এই দুইটা না, আমরা সবকিছুই মার্ক করি, আমরা A to Z মার্ক করি, কিন্তু সেটা তারা ডিপ মানে ডিপে আমরা এখন যাব না, আমরা কি করি সেটা পরে। বেসিকটা বুঝছস কি না? হ্যাঁ বেসিক জিনিসটা ক্লিয়ার। তাহলে বেসিক জিনিসটা কি করি আমরা এখানে ওয়েব অ্যানালিটিক্স কি করে, ডেটা দিয়ে ওয়েবসাইটের মানুষের বিহেভিয়ার এবং বিহেভিয়ার বুঝে স্মার্ট ডিসিশন নেয়। এটা কি ক্লিয়ার তো? হ্যাঁ জিনিসটা বুঝছি। আচ্ছা, এবার আমরা যেটা বলছি ওয়েব অ্যানালিটিক্স এর কোর পার্ট আসলে কনভার্সন ট্র্যাকিং। কনভার্সন ট্র্যাকিংটা কি? এই যে এখানে যে আমরা সেল লেখা রাখছি না,
এই যে পারচেজ, হ্যাঁ এই পারচেজটারে আমরা বলি হচ্ছে কনভার্সন, কোনো কিছু কনভার্ট করা। but এটা আমরা সেলস টার্মে মানে বলি কনভার্সন। হ্যাঁ মানে মেন কনভার্সন হচ্ছে মানে এই পারচেজ। পর্যন্ত ফাইনাল স্টেজ। হ্যাঁ হ্যাঁ, বিক্রি কনভার্সন মানে হচ্ছে হচ্ছে কিনা। পারচেজ বা বুকিং বলতে পারি, কারণ আমরা ওইটা আমি একটু পরে আসতেছি। এখন দেখ, হুম কনভার্সন ট্র্যাকিং বলতেছি আমরা, যে আমার বিজনেসের যে হুম গোল, সেই গোলটা অ্যাচিভ হওয়া কনভার্সন। ফর এক্সাম্পল আমি তোরে শর্টকাটে বুঝাই দিই, দারাজ হচ্ছে একটা হ্যাঁ ই কমার্স ওয়েবসাইট। হুম দারাজ একটা ই কমার্স ওয়েবসাইট, এর কনভার্সন গোল হচ্ছে প্রোডাক্ট সেল। হুম হ্যাঁ। হুম আবার ফর এক্সাম্পল ধর আমি এখানে তোরে দেখাইলাম যে রিয়েল এস্টেট লেখা সার্চ দিই, দেখি আমাদের এখানে কি কি আছে। ধর আচ্ছা, রিয়েল এস্টেট লাগবে না, ধর আমার গেট এ ফ্রি কোট, এটা দিলাম। হুম আবার লিখলাম যে ডেন্টিস্ট নিয়ার মি। হুম এখন দেখ, এখন হুম এই যে ধর ডেন্টিস্ট নিয়ার মিতে, এই যে ডেন্টিস্ট নিয়ার মি যে আমার কাছে আসছে যারা, ডেন্টিস্ট নিয়ার হুম মি, এখন এই লোকটার কনভার্সন গোল কি আমার জন্য? এই লোকটার কনভার্সন গোল না যে আমি তার ওয়েবসাইটে যাব বা একটা কল করব, তার কি, সে কি প্রোডাক্ট সেল করে না সার্ভিস সেল করে? সার্ভিস। তো সার্ভিস যারা সেল করে তারা এই যে হয় বুকিং সেল করে বা কোটেশন ফর্ম সেল করে, রাইট? হুম মানে তাদেরকে কোনো ফর্মের মাধ্যমে এই যে গেটে কোট বাটন দেয়, মানে কোন একটা ফর্ম দিবে আমাকে, এই যে একটা ফর্ম দিল বা একটা হুম সার্ভে দিল, সেটার মাধ্যমে হয় আমি এটাকে ফুলফিল করি, বা হচ্ছে আমি একটা ডিরেক্ট কল করি। এছাড়া কি কিছু করি আমি? না এই দুইটাই। তার মানে কি আমাদের সাধারণত দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট আর একটা হচ্ছে সার্ভিস হুম ইন্ডাস্ট্রি। সার্ভিস ইন্ডাস্ট্রির কনভার্সন গোল কি হবে? সার্ভিস ইন্ডাস্ট্রির কনভার্সন গোল হবে যে হয় অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা, বা, হ্যাঁ তাই না, সার্চ। হ্যাঁ হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা, অথবা হচ্ছে তোর ওই যে ফোন কল নেওয়া। হ্যাঁ 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 আর মনে মনে কর, সহজে বুঝি, আমি একটা অ্যাম্বুলেন্স কি প্রোডাক্ট সেল করতেছে, জুতা বিক্রি করতেছে, একটা অ্যাম্বুলেন্স আর একটা জুতা বিক্রি সেম না জিনিস। না 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 এখন যেই লোকটা অ্যাম্বুলেন্স সেল করতেছে বা অ্যাম্বুলেন্সের সার্ভিস সেল করে, তার জন্য সবার কনভার্সন কলটা সেবা পাওয়া, দিচ্ছে। যে আচ্ছা ঠিক আছে আপনি হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে আসেন, এই কলটাই তো তার জন্য হ্যাঁ কনভার্সন। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যদি তারে কল আইনা দিতে পারি, তার মানে তার কনভার্সন হয়ে গেল হ্যাঁ তার কাজটা মোটামুটি আর আমি কি, করে দিচ্ছি। সহজে আর কি, হ্যাঁ নাকি সিম্পল? হ্যাঁ তার কাজ শুরু করে দিচ্ছি, তাকে একটা কলটা হ্যাঁ। আমাকে এনে দিতে হবে। তো এইখানে আমরা ওইটাই বুঝেছি, ওয়েব অ্যানালিটিক্স এর মেইন কাজটা আসলে টাকা রিলেটেড, কনভার্সন ট্র্যাক করা, যে যার যত কনভার্সন। কারণ আমরা কি আমরা কি করতে চাই, ওয়েব অ্যানালিটিক্স এর সহজ কথা বলি এবার। আমরা ওয়েব অ্যানালিটিক্স হুম করতে চাই এই কারণে, আমরা গুগল আর ফেসবুক রে বলতে চাই যে আমাদেরকে সব সময় 6 নাম্বার পার্সনের ডেটা টাইপের মানুষজনকে আমার ওয়েবসাইটে এটা পাঠাও। দিবে। আমার ওয়েবসাইটে তুমি পার্সোনাল 1 ডাটা আমাকে থেকে 5 হচ্ছে নাম্বার পর্যন্ত পাঠানোর দরকার নাই, তুমি 4 নাম্বার পর্যন্ত পাঠানোর দরকার নেই। তো আমার জন্য টপ টিয়ার, আমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কারা? 6 নাম্বার। ছয় নাম। তো আমাকে তুমি সবসময় 6 নাম্বার অডিয়েন্স দাও। আমার অডিয়েন্সটা কিরকম হবে? 6 নাম্বার যারা কি বিক্রি মানে যারা কিনতেছে। কিনতেছে এবং ওই টাইপের লোকজন, রাইট? হুম হুম এইটাই ফাইনাল আমরা স্টেজে ওয়েব যারা পাচ্ছে। অ্যানালিটিক্স সহজে করি। সহজে আমরা কারা ওয়েব, এই কাজটা কারা করে? আমরা ওয়েব করি, অ্যানালিটিক্স। রাইট? হুম আচ্ছা, হুম এখন হোয়াট ইজ কনভার্সন ট্র্যাকিং? যে অ্যাকশন বা বিহেভিয়ার গুলো, ইভেন্ট গুলো বিজনেসের জন্য ভ্যালুয়েবল, সেগুলো ট্র্যাক করা। এখন ফর্ম সাবমিট ভ্যালুয়েবল, লিড ভ্যালুয়েবল, ফোন নাম্বার ক্লিক ভ্যালুয়েবল, হোয়াটসঅ্যাপ ক্লিক ভ্যালুয়েবল, প্রোডাক্ট ভিউ করা ভ্যালুয়েবল, অ্যাড টু কার্ট ভ্যালুয়েবল, পারচেজ বুকিং ভ্যালুয়েবল না এগুলো? এগুলো সবগুলোই হুম তো ভ্যালুয়েবল কিনা? হুম এই হুম অ্যাকশন হুম গুলোই হচ্ছে কনভার্সন। ক্লিয়ার তোমার? হুম 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 বুঝছে। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? না আচ্ছা, এখানে কি লেখা আছে? একটা বিজনেসে ওয়েব অ্যানালিটিক্স এন্ড কনভার্সন ট্র্যাকিং কেন এত দরকার আর কিভাবে ইমপ্যাক্ট ফেলে। হুম
ইউজার বিহেভিয়ার ফুল এক্স রিপোর্ট পাওয়ার জন্য হ্যাঁ, এখন সেটা কোনটা? এগুলা কি 60 এগুলো কি স্টেজ। ইউজার বিহেভিয়ার না? হ্যাঁ এগুলো তো সেটা ইউজার বিহেভিয়ারই, তাই না? তো কনভার্সন ট্র্যাকিং যদি কেউ হুম। না করে সে কি জানবে কোন স্টেজে কত পার্সেন্ট লোক আছে? না, ওয়েব সম্ভব অ্যানালিটিক্স না। সেটআপ না করলে কি জানবে সে? না, পসিবল না। ওকে, আচ্ছা এইবার অ্যাডস উইদাউট ওয়েব অ্যানালিটিক্স এন্ড কনভার্সন ট্র্যাকিং ইজ লাইক এ ড্রাইভিং কার উইথ এ ব্লাইন্ড ফোল্ড অন। এটার মানে কি? তুমি চোখ বন্ধ করে হচ্ছে ওই সে চালায় যাবে, গাড়ি চালায় যাবে, তুমি রাস্তায় লক করে জানো না তোমাকে কোথায় যেতে হবে, হুম, লক্ষ্য ছাড়া তুমি হচ্ছে চলে যাচ্ছ। তাহলে ওয়েব মজাই নেই। অ্যানালিটিক্স এর প্রসেস কি লেখা এখানে? যে ইউজার অ্যাকশন নিবে, ইউজার কি করবে? এই যে অ্যাকশনগুলো নিবে ইউজার, হুম। ইউজার এই অ্যাকশনগুলো নিবে, তারপর ডেটা ট্র্যাক ট্র্যাক হবে, ডেটা করবে, কালেকশন হবে, অ্যানালাইসিস হবে, ডিসিশন হবে, অ্যানালিসিস হবে, অপটিমাইজেশন হবে। ডিসিশন এই হবে। কাজগুলো কারা করবে? এই আমরা কাজগুলো কারা করবে? মানে মোবাইলে হ্যাঁ, ওয়েব আমরা অ্যানালিটিক্স করি। এক্সপার্ট যারা। তাহলে ওয়েব অ্যানালিটিক্স এক্সপার্টের দুইটা কাজ আছে, একটা হচ্ছে টেকনিক্যাল কাজ, এই যে আমরা ডাটাটা কালেক্ট করব, এটা একটা ট্র্যাক করব, এটা কি টেকনিক্যাল কাজ কিনা? হুম হুম। আর একটা হচ্ছে নন টেকনিক্যাল নন কাজ, টেকনিক্যাল। অ্যানালাইসিস, ডিসিশন, অপটিমাইজেশন। এটা কি? যেরকম আমার দারাজের হোম পেজে দারাজ আমাকে কিছু সিলেক্টেড প্রোডাক্টই বারবার দেখাইতেছে, একবারে হ্যাঁ, ইয়ারবাডস দেখায়, একবারে আইফোন দেখায়। কেন দেখায়? কারণ আমার ফোন মতো দেখেন। ক্যারেক্টারিস্টিক্স এর লোক জানা আছে, এরা সব সময় সেই হুম ইয়ারবাড আইফোনই কিনে। আমরা একটু রিচ ক্যাটাগরির পোলাপান তো। হুম। এই দুটোতে যে আমার সার্চ করে, এই দুটাই হচ্ছে খোঁজে বেশি। হ্যাঁ, এখন এইটা যে আমাদেরকে দেখাইলো, এটা দ্বারা আমরা কি করলাম? আমরা সবসময় বলে, এই শালার পুতর অনেক টাকা আছে, এদেরকে তুই দে বেশি করে আইফোন দেখার, বেশি করে ইয়া দেখা, ইয়ারবাডস দেখা। হুম হুম এই যে হুম। স্যামসাং আবার দামি জিনিস দেখাইতেছে, দেখা। দামি জিনিস দেখাইতেছে। হুম তো এটা এ পর্যন্ত হুম। ক্লিয়ার তুই? হ্যাঁ, তো জিনিসটা কিরকম এই পর্যন্ত কি মনে হচ্ছে তোমার কাছে? জিনিসটা কি ভ্যালুয়েবল কিনা? একটা বিজনেসের জন্য এটা কি পরিমাণ ভ্যালুয়েবল? অনেক বেশি ভালো হতো। নয়তো বিজনেস আমি ধর হচ্ছে লাভটাও করতে পারবো না ঠিক মতো, কারণ আমি জানি না আমি কার কাছে কিভাবে পৌঁছাচ্ছি, কতজনের কাছে আমার জিনিসটা যাচ্ছে, কারণ সে সম্পর্কে কোনো আইডিয়াই নেই। এক্স্যাক্টলি, তার মানে কি আমরা খুব ভ্যালুয়েবল একটা জিনিস শিখতে যেতেছি, রাইট? হুম এবং এক্স্যাক্টলি এই কোর্সগুলো কিন্তু 5-6 হাজার টাকা করে বিক্রি হইতেছে, মানে লাইভ ক্লাস। হুম। সো থ্যাংক ইউ। এখন হোয়াট ডাজ ওয়েব অ্যানালিটিক্স ডু? তাহলে এটা কি হবে বলো এটা। ওয়েবসাইট আর অ্যাডস এর জন্য মেজারমেন্ট এন্ড ট্র্যাকিং সিস্টেম তৈরি করা এবং ওই ট্র্যাক ডাটা অ্যানালাইসিস করে ক্লায়েন্টকে বিজনেস ডিসিশন নিতে হেল্প করা। হ্যাঁ, এখন এটা 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 দ্বারা আমরা তাহলে একটা এক্সাম্পল দিয়ে বুঝা যে এটা কি হইতে পারে। আহ, ধর হচ্ছে কারো কোনো তৈরি করতে হবে, কোনো ক্লায়েন্টের কোনো তার প্রোডাক্ট কতটুকু হচ্ছে বিক্রি হচ্ছে, কতটুকু কারা কি কতটুকু কিনতেছে, তো আমরা হচ্ছে ওইভাবে করে তাকে একটা ডাটা করে দিই যে আপনার এই স্টেজে এইটুকু যাচ্ছে, বা ফাইনাল স্টেজে আপনার এতটুকু পৌঁছেছে, কনভার্সন রেট কতটুকু হচ্ছে আসলে তার হুম একশো ধর 60%-এর মধ্যে কতটুকু হচ্ছে ফাইনাল স্টেজে যাই করতেছে, কয়জন হচ্ছে ওই পর্যন্ত যাচ্ছে, আমরা এটাই তাকে হচ্ছে করে দিব, ট্র্যাক করে দিই, বা তাকে একটা ধর ফাইনাল একটা ডিসিশন নিতে যে আপনি কি এটা করতে চান, এই যে এই 6 নম্বর ট্র্যাক নিতেই চান নাকি 5 নম্বর চান, কতটুকু চান, সেটা আমরা তাকে একটা ডিসিশন নিতে হেল্প করবো। হুম তাহলে এইটা না, আমরা তো তারে বলবো না যে আপনি কোনটা চান, আমরা তো জানি সে কি চায়, সে তো চায় সেলস, হম। সে তো আচ্ছা, আলটিমেটলি তাহলে আমরা চাই। ডাইরেক্টলি 6 নম্বর। হ্যাঁ, আমরা তারে বলবো যে তুমি এই জায়গায় রিটার্গেটিং করো, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো আরো, বাট আমরা হচ্ছে এই জায়গাগুলোতে কাজ করবো। আচ্ছা, এটা এই পর্যন্ত আমাদের শেষ আজকে।